দ্বীনি শিক্ষা না থাকার কারণে এই আধুনিক শিক্ষা অনেক সময় অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। ছোটবেলায় মক্তবের শিক্ষা ছিল বলে সন্তানরা বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেও কখনো নাস্তিক হতো না বা নাস্তিকদের মতো কথা বলতো না। কিন্তু আজ শৈশবে দ্বীনি শিক্ষার বুনিয়াদ না থাকার কারণে তরুণরা খুব সহজেই ইসলাম বিদ্বেষী হয়ে পড়ছে। আমরা যদি আজ মক্তব শিক্ষাকে অবহেলা করি তবে আমাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। একটা সময় ছিল যখন ভোরের আলো ফোটার আগেই পাড়ায় পাড়ায় কায়দা সিপারা হাতে শিশুদের মক্তবে যাওয়ার কল কাকলিতে মুখরিত হতো আকাশ বাতাস। সকালের সেই মক্তব শুধু কোরআন শেখাতো না, বরং আমাদের সন্তানদের হৃদয়ে ঈমানের শক্ত ভিত্তি গড়ে দিত। আজ সেই শিক্ষার মান বেড়েছে, আধুনিকতা এসেছে, জিপিএ 5-এর জোয়ার বইছে, কিন্তু আমাদের সেই প্রিয় মক্তবগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। ফলাফল কি হচ্ছে? শিক্ষিত সমাজ পাচ্ছি, কিন্তু সেই শিক্ষায় দ্বীনের কোনো ঘ্রাণ নেই। আজকের শিক্ষা ব্যবস্থায় কত নতুনত্ব, কত সিস্টেম, কিন্তু দ্বীনি শিক্ষা না থাকার কারণে এই আধুনিক শিক্ষা অনেক সময় অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। ছোটবেলায় মক্তবের শিক্ষা ছিল বলে সন্তানরা বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেও কখনো নাস্তিক হতো না বা নাস্তিকদের মতো কথা বলতো না। কিন্তু আজ শৈশবে দ্বীনি শিক্ষার বুনিয়াদ না থাকার কারণে তরুণরা খুব সহজেই ইসলাম বিদ্বেষী হয়ে পড়ছে। যে শিক্ষা স্রষ্টাকে চিনতে শেখায় না, আল্লাহ ও তার রাসূলকে মনে করিয়ে দেয় না, সেই শিক্ষার প্রকৃত কোনো মূল্য নেই। আধুনিক এই পদ্ধতি আমাদের সন্তানদের মেধাবী বানাচ্ছে ঠিকই, কিন্তু মানুষ হিসাবে পূর্ণতা দিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি তরুণ প্রজন্মের মধ্য থেকে বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি স্নেহ বিলুপ্ত হয়ে যাচ্ছে। দ্বীনি বোধ তাদের মধ্যে না থাকার কারণে অপরাধ তাদের কাছে বিনোদনের মতো। তারা বড়দের কথা শুনে না, সমাজ ও পরিবারের শাসনকে তোয়াক্কা করে না। মনে রাখতে হবে, কেবল আইন বা পুলিশ বাহিনী দিয়ে সমাজ থেকে অপরাধ দূর করা কখনোই সম্ভব নয়। সমাজের রন্ধে রন্ধে যে পছন্দ রয়েছে তা রোধ করতে হলে দরকার মানুষের অন্তরে আল্লাহর ভয়। আর এই ভয় তৈরি হয় ছোটবেলার সে দ্বীনি শিক্ষার মাধ্যমে। আমরা যদি আজ মক্তব শিক্ষাকে অবহেলা করি তবে আমাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ইতিহাস সাক্ষী, স্পেন বা আন্দোলুসিয়া একসময় মুসলিম শাসিত এলাকা ছিল। শতাব্দীর পর শতাব্দী সেখানে ইসলামের আলো ছিল, কিন্তু যখনই তারা সন্তানদের দ্বীনি শিক্ষা থেকে দূরে সরিয়ে নিল এবং দুনিয়াবি শিক্ষায় মগ্ন হলো, তখন কালক্রমে তারা ঈমান হারালো। আজ সেখানে মুসলমানদের চিহ্নটুকু মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যদি এই ভূখণ্ডের সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করি তবে এই অঞ্চলের মুসলমানদের অবস্থাও ওই দেশগুলোর মতো হবে। যখন দ্বীন থাকবে না তখন মুসলমানদের শক্তিও থাকবে না। আমাদের সন্তানদের উপর নেমে আসবে ভয়াবহ নির্যাতন ও লাঞ্ছনা। মক্তব শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি মুসলমানদের অস্তিত্ব রক্ষার দুর্গ। প্রতিটি এলাকায়, প্রতিটি মসজিদে আবার সেই সকালের মক্তব চালু করতে হবে। এটি শুধু হুজুরদের কাজ নয়, এটি প্রতিটি অভিভাবক ও সচেতন নাগরিকের সামাজিক দায়িত্ব। আপনার সন্তানকে স্কুলের পাশাপাশি দ্বীন শেখান। তাকে শুধু দক্ষ বানাবেন না, তাকে একজন খাঁটি মুমিন হিসাবে গড়ে তুলুন। মক্তবগুলো সচল হলে আমাদের সমাজ আবার সুন্দর হয়ে উঠবে। সময় খুব দ্রুত বয়ে যাচ্ছে। আজ যদি আমরা সচেতন না হই, আগামী প্রজন্ম আমাদের কখনো ক্ষমা করবে না। আমরা কি চাই আমাদের সন্তানরা ইসলাম বিদ্বেষী হয়ে বড় হোক?
নাকি আমরা চাই তারা মা বাবার সেবক ও দ্বীনের সৈনিক হয়ে গড়ে উঠুক? মক্তবকে ফিরিয়ে আনুন, ঈমানকে বাঁচান। আল্লাহ তাআলা আমাদের এই ভূখণ্ডকে হেফাজত করুন এবং আমাদের সন্তানদের হেদায়েত দান করুন।